চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার ৩ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। বাস যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে শুক্রবার সকালে মামলাটি দায়ের করেন। এদিকে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। বুলবুল আহমেদ ও এম এ রাজ্জাকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতের কবলে পড়া একজন বাস যাত্রী নাটোরের ওমর আলী। ঘটনার 3 দিন পর শুক্রবার সকালে তিনি, অপর যাত্রী সোহাগ হোসেন ও তাদের ব্যবসায়িক অংশীদার আবু হানিফ টাঙ্গাইলের মির্জাপুর থানায় এসে মামলা দায়ের করেন। এর আগে সাংবাদিকদের তিনি জানান, বাসের চালক এবং তার সহকারী ডাকাত দলের সাথে যুক্ত। গাবতলী থেকে গাড়িতে উঠছি, উঠার পর আমরা গরুর ব্যবসা করি। এই ফলো করে মনে করেন হেল্পার আমার পিছনে 2টা লোক বসাইছে। বসানোর পরে একটু পর পর ওর লোকে কানে কানে কি বলতেছে, মনে করেন কিছুক্ষণ একটু যাইতেই গাড়ি লক করে দিল। থুরি টুরি নিয়ে ওরা মনে করেন ডাকাতি শুরু করে দিছে। ওমর আলী জানান, তিনি পুলিশের কাছে জবানবন্দিতে ডাকাতির ঘটনা ও 2 নারীর শ্লীলতাহানির বর্ণনা দেন। পরে মামলার এজাহারে ওমর আলীর সই নেওয়া হয়, কিন্তু এজাহার তাকে পড়ে শোনানো হয়নি। ওমর আলী আরও জানান, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে নাটোর পুলিশ ওই বাসের সুপারভাইজার সুমন ইসলাম, চালক বাবলু আলী ও তার সহকারী মাহবুব আলমকে আটক করে আদালতে সোপর্দ করে। তবে তারা জামিনে মুক্তি পান। এদিকে বাসের আরও কয়েকজন যাত্রী জানান, রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস পরিবহনের বাসটি মির্জাপুরে আসলে নতুন ওঠা যাত্রীসহ আগের কয়েকজন মিলে অন্তত 8 থেকে 10 জন বাসটির নিয়ন্ত্রণ নেয়। রাস্তা থেকে যাত্রী তোলার পর লাইট লিভার দেওয়ার পরে তখন থেকে শুরু হয়ে গেছে। একবারে যার কাছে 10 টাকা ছিল 10 টাকা পর্যন্ত লিয়া লিছে, আর নারী 20-22 জন ছিল, ওরে শরীরে হাতাইছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনাস্থল মির্জাপুর থানায় হওয়ায় সেই থানায় ভুক্তভোগী যাত্রীদের লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছিল। আর টাঙ্গাইলের মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান, ডাকাতরা লুটপাট করলেও ধর্ষণ হয়নি। বাস ডাকাতি সংক্রান্ত একটি ঘটনা শোনার পর আমাদের বড়াইগ্রাম থানা মোড়ে বাসটিকে আটক করা হয়। যাত্রীদের ভাষ্যমতে টাঙ্গাইলের মির্জাপুরের কোনো একটি জায়গায় বাসটিতে ডাকাতি হয়। এটা হচ্ছে যে যারা যাত্রী ছিল তারা যাত্রীরাই বাদী হয়েছে। এটা একটা ডাকাতি মামলা এবং শ্লীলতাহানি মামলা। রেপ হয় নাই। এটা নাটকে আপনারা কথা বলতে পারেন। এত কিছুর পরেও নিজেদের নির্দোষ দাবি করেন বাসের চালক। বড় বড় চাকু 2 সাইড থেকে 2 জন আমার গলায় ধরেছে, আরেক সাইড দিয়ে আরেকজন ধরেছে, ধরে বলেছে আপনি উঠেন, আপনাকে অনেক গাড়ি চালানো হয়েছে। ড্রাইভার সাহেব পরিচিত কেউ নাই, কাউকে চিনতে পারিনি, কিন্তু দেখলে চিনবো। এদিকে বাসে ডাকাতির পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনায় আতঙ্কে রয়েছেন যাত্রীরা। ডাকাতরা অনেক মেয়েদেরকে গায়ে হাত দিচ্ছে, বিভিন্ন কাজ করতেছে, এটা আমাদের খুবই ভয় লাগতেছে। আমরা এখন গাড়িতে চড়তে খুব ভয় পাচ্ছি। এই ঘটনায় মহাসড়কে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্টরা। হাসিবা আলী বর্ণা, 71।